আপনার অধিকার আপনি নেবেন, আমি দেওয়ার কে নেওয়ার কে? আমার তো দেওয়ারও কিচ্ছু নাই, নেওয়ারও কিচ্ছু নাই। আপনার তো আপনার, কিন্তু আপনারটা আপনাকে দেওয়া হয় নাই। সিএনজি ওরা সিএনজি চালাবে, স্ট্যান্ডের ভিতরে জিবি দিতে হবে কেন? এই প্রশ্ন একবারও আসে নাই, ঠিক কিনা বলো? বাস ড্রাইভার বাস চালাবে, কেন তাকে এই মুড়ে মুড়ে টাকা দিতে হবে? এটা আজও জানতে চাওয়া হয় নাই। কন্ট্রাক্টর তার কন্ট্রাক্টারি করবে, সেখানে অফিস কেন খরচ দিতে হবে? বাংলার মানুষ আজও বুঝে নাই। এই স্বাদ পেতে হলে ওই আল্লাহর আইন আর সৎলোকের শাসন আমাদের লাগবেই লাগবে, ঠিক কিনা? আর কোনো বিকল্প নেই, ওয়াদার করার কিচ্ছু নাই। আপনার প্রয়োজনে আপনি আনবেন, আপনার প্রয়োজন আপনার দরকারে আপনি নিলেন, আমার দরকারে আপনি নেওয়ার দরকার নাই। আপনার আমার দরকার আপনি নেওয়ার দরকার নাই। কারণ যারা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, তারা দায়িত্ব বুঝে। আপনি মনে করেছেন যে ওনারা বোধহয় এমপি হওয়ার খায়েশ যাচ্ছে, ওনারা বোধহয় প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ যাচ্ছে, কিন্তু আমাদের মনে ভয় আছে। উমরকে আমরা দেখছি কেমন করে প্রধানমন্ত্রিত্ব করা লাগে, ঠিক কিনা বলে? আমাদের রুচি নাই। উমরের মতো মানুষ, আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হয়ে গেছে, উমরকে খুঁজে পাওয়া যায় না। কই গেছে উমর? খুঁজে পাওয়া যায় না। সব মানুষ পেরেশান হয়ে গেছে, উমর কই? আমরা তো চিন্তা করেছি আবু বকরের পরে উমরকে ক্ষমতায় বসাবো। উমর দরজা বন্ধ করে ঘরের ভিতরে কাঁদতেছে। দরজা খুলে দেখে একেবারে পাঞ্জাবি ভিজে গেছে কাঁদতে কাঁদতে। লোকজন জানতে চাইল আপনি কি করতেছেন, আপনি কই গেছেন? আবু বকরের পরে রাষ্ট্র পরিচালনা করবে কে? আমি এই ভয়েই তো লুকাই গেছি, কারণ আমি জানতাম তোমরা আমারে ধরবা। কিন্তু আমার তো বড় ভয়, ফুরাত তীরে আমার শাসনামলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দেয়, ওমর রে ওই কুকুরটা কেন না খেয়ে মারা গেল জবাব দে। আমি সেই ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতরে লুকিয়ে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এত মজা মনে করছো? মজা তো তাদের জন্য যারা ব্রিজ করার নামে রডের বদলে ব্রিজের ভিতরে বাঁশ দেয়, তাদের জন্য ক্ষমতা মজা, ঠিক কিনা? যারা যারা কোটি কোটি টাকা কানাডায় পাচার করে, আমেরিকাতে পাচার করে, ইন্ডিয়ায় যারা বাড়ি বানায়, যারা মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানায়, তাদের জন্য ক্ষমতা মজা। কিন্তু যারা আল্লাহওয়ালা মানুষ, তাদের জন্য ক্ষমতা না, ক্ষমতা মজা তো দূরের কথা, ক্ষমতা হলো গলায় গামছা লাগানো, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, এক নম্বর আল্লাহ কল দিলেন। কয়টা জিনিস আল্লাহ দিয়েছেন? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। এক নম্বরে আকল, দুই নম্বরে কোরআনুল কারীম। এই কোরআনে 500 আয়াত আছে, যে আয়াতগুলাকে বলা হয় আহকামুল কোরআন। এই 500 আয়াত মেনে মেনে চলা, সুবহানাল্লাহ কয় না? 3 নম্বরে তোমাকে দিয়েছেন মহামূল্যবান জিনিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত, খুব খেয়াল করে শুনে, আদর্শ নবীকে পাঠাইলেন আল্লাহ আমাদের জন্য। বাচ্চাদের বসার যে যেখান থেকে উঠে বসাই দিয়ে, এটাই তো আমাদের দেশের সমস্যা। দুষ্ট খারাপ উঠে যাওয়া মানুষ বেশি না, পুরা মাহফিলের ভিতরে 2 জন, কিন্তু কেউ যে ডাকে না, এটা হলো মূল সমস্যা। যদি ডাক দেওয়ার লোক থাকতো, ক্ষমতা পালা বদলের পরে 330 জন একসাথে পালাই যাওয়া লাগতো না, ঠিক কিনা? ডাক দেওয়ার নাই বলেই তো পালানো লাগছে। ডাকও শোনে না, ডাক দেওয়ার লোকও নাই। ডাক দিবেন, থামাই দেবেন, তাইলে সমাজ সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? তাইলে কোন দেশে পৃথিবীর ইতিহাসে, আমি যতটুকু লেখাপড়া করেছি, পৃথিবীর ইতিহাসে সরকার বদল হয়েছে আর 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, ডিসিএসপি, পুরানা একবারে দেশ থেকে উধাও, এমন পৃথিবীর কোন ইতিহাস নাই, ঠিক কিনা বলে? শুধু বাংলাদেশে যা। কারণ কি? কারণ হইল আমি এমন কাজ করছি, লোক চোখের সামনে যাইতে আমার ভয় লাগে, আমার ফিটা শুরু হয়ে যায়। আপনি কিন্তু আপনারা খেয়াল করছেন কিনা জানি না, একটা লোকও কিন্তু দাবি করে নাই দেশ থেকে। সবাই বলছিল দফা 1 দাবি 1, বাকিটা কি? পদত্যাগ, পদত্যাগ। হ্যাঁ না, সবাই বলছিল দফা 1 দাবি 1, পদত্যাগ। একটা লোক, একটা ছাত্র, একটা রাজনৈতিক দল অথবা কোন একটা পাগল, সেও বলে নাই
দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, এই কথা কেউ কোনোদিন বলে নাই। কিন্তু আল্লাহর ফায়সালা এত কঠিন ফায়সালা। আল্লাহ কয় তোমরা যা বুঝো আমি কি কম বুঝি? আমি তো তোমাদের চেয়ে অনেক বেশি বুঝি। আমি জানি পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। এই খেলা কিন্তু কারো না, এই খেলা স্বয়ং কথা বলে না কার? কি মজার খেলা দেখছে। আমরা কেউ জানতাম না এই কারবার যে ঘটবে। আমরা তো মনে করছি হয়তো মাইক টেক দিয়া ছাড়া দেবে, কিন্তু একবারে যে দেশ ত্যাগ করাই ফেলবে আল্লাহ, এটা আমরা বুঝিই যাই। কি খেলা আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এটাই আল্লাহ। ওই যে আপনারা আল্লাহ খুঁজতেছেন না, এই উনি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।